আপনাদের কামরাঙ্গীরচর থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আপনার দৃষ্টিতে? আপনার কাছে কেমন মনে হয় আগের তুলনায় বর্তমান সময়? কামরাঙ্গীরচরে আমার দেখা মতো হচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আগের চাইতে। নতুন করে 4টি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর ব্রিজ, দুরানি ব্রিজ এবং মাদুরবাজার, তো এইগুলো লোহার ব্রিজ। তো এই তল্লাশিগুলো বসাতে এখন আগের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আর এছাড়া সামাজিকভাবে এলাকার জনগণ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অনেক বেশি প্রোঅ্যাক্টিভ আছে এবং নিজেরাও এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছে। ধন্যবাদ জানাই ডিসি লালবাগ এবং আমার কামরাঙ্গীরচর থানার ওসি অত্যন্ত সুদক্ষ এবং দক্ষতার সাথে এই কামরাঙ্গীরচর নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য, রাতে টহল পুলিশ বৃদ্ধি করার জন্য আমরা যারা শিক্ষক সমাজ আছি, আমরা স্কুল প্রধান আছি, আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করার জন্য। লালবাগ ডিভিশনটাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আগের তুলনায় আপনার কাছে মনে হয়? আগে তো আসলে শুধু পুলিশ ছিল, এখন যৌথ বাহিনী কাজ করছে। আমাদের এলাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এখনও ওরকম কোনো রকমের ঝামেলা আমাদের চোখে পড়ে নাই বা শুনিও নাই। আসলে আইন শৃঙ্খলা সব কিছু ডিপেন্ড করে আমাদের সবার উপর দায়িত্ব। হ্যাঁ, যৌথ বাহিনী কাজ করবে বা পুলিশ যারাই ছিল প্রশাসনে থাকবে। দেখেন বাংলাদেশে প্রশাসন কতজন আর আমরা জনগণ কতজন। সো আমরা শুধুই যে প্রশাসনের উপর ডিপেন্ড করে বসে থাকবো এইটাও আসলে অ্যাজ এ নাগরিক হিসাবে আমি মনে করি না। আমাদের সবারই একটু সচেতন থাকা উচিত, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা উচিত আমাদের জায়গা থেকে। যে যেখানেই আছে তাদেরকে যদি আমরা সাহায্য করি, ধরেন আমি বুঝতে পারছি যে আমার এলাকায় একটা প্রবলেম হচ্ছে, আমি যদি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে পারি, তারা কিন্তু আসতেছেন। আমাদের এলাকা ওরকম আমরা এখনো দেখতে পাই নাই বা শুনতে পাই নাই, বা আমরা এরকম পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ এখনো ফেস করি নাই। সো আমরা মনে করি যে যদি সব জায়গায় আমরা সচেতন থাকি তাহলে এটা আরও বেশি উন্নত হবে আগের চেয়ে। কারণ আগে যেটা ছিল যে শুধুই পুলিশ মাঠে ছিল, এখন কিন্তু পুলিশের সাথে বিজিবি, তারপরে হচ্ছে যৌথ বাহিনী সবাই আছে। সো সবাই মিলে একটা কাজ করলে তো অবশ্যই সেটা অনেক ভালো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল তা থেকে এখন ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। তবে আমরা প্রত্যাশা করছি খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের বর্তমানে গভর্নমেন্ট চেষ্টা করছে, নিরলসভাবে তারা চেষ্টা করছে। আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আর আমি নিজে একজন স্কাউটার, সারা জীবন ধরে স্কাউটিং করছি। আমরাও সহযোগিতা করছি বাংলাদেশের এই সরকারকে, আমরা করব। আমরাও যত প্রকার আইন শৃঙ্খলার জন্য আমাদের বাংলাদেশ স্কাউটসের সহযোগিতা চাই, আমরা ইনশাল্লাহ করব। পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি চলছে, স্যার এটা আপনারা কিভাবে দেখছেন? অভিযানগুলোকে অব্যাহত থাকুক এবং আরও জোরদার হোক, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, শান্তিতে থাকতে পারে। জনগণের প্রত্যাশা একটাই, আমার বিশ্বাস, আমারও এই বিশ্বাস, জনগণেরও বিশ্বাস, জাতির বিশ্বাস। রাতে চলাচলের ক্ষেত্রে তাহলে নিরাপত্তার ক্ষেত্রে আপনারা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে আগের তুলনায়। আশা করি আরও ইমপ্রুভ হবে এবং ইমপ্রুভ হচ্ছে। বর্তমান পরিস্থিতির জন্য আমি আসলেই বর্তমান ডিসি সাহেব এবং ওই পুলিশ কমিশনারকে আমার অশেষ ধন্যবাদ। আল্লাহর রহমতে আমি যে রাস্তাঘাটে চলাচল করছি বর্তমানে আমার মুখোমুখি আমি হয় না, কিছু কিছু ছোটোখাটো শোনা যায়। কারণ পরিস্থিতি তো মাত্র হাতে নিয়েছে, এটা আরও ইমপ্রুভ ইনশাল্লাহ হবে। আর বর্তমানে যেটা হচ্ছে নিয়মতান্ত্রিক ভালোই হচ্ছে। চলাচলের ক্ষেত্রে ছোটোখাটো যানজট থাকলে ওইটা মোটামুটি অল্প সময়ের মধ্যে ট্যাকেল দিচ্ছে, এবং চুরি ছিনতাইয়ের ভিতরে আমি মুখোমুখি কখনো হইনি। পুলিশ আপনার তল্লাশি চলছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে? পুলিশ যেহেতু তল্লাশি করতেছে, আগের থেকে এই পরিস্থিতি অনেকটা আশাব্যঞ্জক দেখা যাচ্ছে। আর আমি যেখানে চলাচল করি, বিশেষ করে রাতের বেলায়, সেখানে আমি কোনো সমস্যার সম্মুখীন হই। ডিসিকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে এই পরিস্থিতিটা জোরালোভাবে তারা মনিটরিং করছেন এবং সেটা যেন কন্ট্রোলে আসে সেটা হিসেবে জোরালো পদক্ষেপ নিচ্ছেন। আপনারা তো বিভিন্ন জায়গায় চলাচল করেন, এই গোল্ড পরে থাকেন, তো চলাচলের ক্ষেত্রে চুরি ছিনতাই হচ্ছে?
হয়তো জুলাই আগস্ট আন্দোলনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়েছিল, কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এখন যেভাবে তৎপর লালবাগের কমিশনার এবং ডিসি সাহেব যেভাবে তৎপর, সারা দেশেই তৎপর এখন আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, আমরা নিরাপদেই চলাচল করছি। তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ লালবাগের ডিসি সাহেবকে এবং কমিশনার সাহেবকে।